হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। বন্ধুরা, আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল 8টা। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে না এত খিদে পেয়ে গেছে কি বলবো। মানে গতকাল রাত্রে না গরমে খুব একটা বেশি খেতে পারিনি, তো সেই কারণেই বোধহয় খিদে পেয়ে গেছে। তো আর দেখবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে না একটু খিদেটা বেশিই পেয়ে যায়। আর মাকে বললাম যে কি খাবো, তো মা বললো যে এখন আমার একদমই বানানোর সময় হবে না, তো পারলে তুই কিছু বানিয়ে একটু খেয়ে নে। তো ঘরেতে দেখলাম বেসন আছে, তো সেই কারণে ভাবলাম চাই একটা নতুন রেসিপি ট্রাই করা যাক। তো এটা অনেক দিন ধরে ভাবছিলাম যে করে খাবো, তো আর হয়ে আর ওঠেনি। তো ভাবলাম যে সময় যখন আছে তো এখন এটাকে তৈরি করি। আর এই রেসিপিটা করতে না বন্ধুরা কিছুই না, ওই একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচি আর একটু হলুদ, নুন আর সামান্য একটু গোলমরিচের পাউডারটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এটা না ওজন কমানোর জন্য খুবই ভালো একটা রেসিপি, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। খেতে খুব একটা খারাপ হয়নি গো, যেহেতু আমি পরে ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি তো সেই কারণেই বললাম। আর এরকম এই রেসিপিটা না ননস্টিকের কড়াইতে ভালো হয়, মানে ভালো ওঠে, মানে আর এটা করতে একটু সময়ও লাগে। তার কারণ হচ্ছে ভিতরটা কাঁচা থাকবে যদি তাড়াতাড়ি, মানে গ্যাসের ফ্লেমটা যদি বেশি জোরে দেওয়া থাকে হাই হিটে, তো সেক্ষেত্রে কি হয় তলাটা বেশি পুড়ে যায় আর জিনিসটা তৈরিই হয় না। তো এরকম অল্প লো ফ্লেমে এরকমভাবে ঢাকা দিয়ে করলে ভালো হয়। আর আজকে ভাবছি এই রেসিপিটার সাথে একটু চা খাবো। চা সচরাচর খাই না সকালেতে, তো আজকে ইচ্ছা হলো তাই। আর এই দেখো এখন আমি ঢাকনাটা খুলে একবার দেখে নিচ্ছি যে ভিতরটা হলো কি। তো দেখো এইভাবে তুলে তুলে দেখে নিলাম, আর দেখবে তলাটা পুরো যখন তৈরি হয়ে যাবে না ওটা অটোমেটিক উঠে আসবে। তো এই দেখো আমার কেমন সুন্দর উঠে গেছে। তো চলো বন্ধুরা, এটাকে এখন খাওয়া যাক। আর বন্ধুরা, আমার মতো যারা ওজন কমাতে চাইছো তারা এরকম একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি ট্রাই করতে পারো। আর তোমরা হয়তো ভাবছো যে সকাল সকাল এরকম তেলে ভাজা খাচ্ছে, না তেলে ভাজা না গো বন্ধুরা, এটা একদম সামান্য পরিমাণে তেল, ওই জাস্ট কড়াতে বুলিয়ে নিলেই হয়, আর খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন লাগে না। আর এখন দেখো সকালের ব্রেকফাস্টটা ভালোই এনজয় করে এখন কিছু হালকা হালকা কাজে মন দিয়েছি। তার কারণ হচ্ছে হালকা হালকা বললাম, কারণ এখানে এসে না সেরকম কিছুই কাজ থাকে না, সমস্ত কাজ সে মা করে ফেলে একদম সকাল সকাল উঠে। তো আমি ওই যে কাজগুলো মায়ের একদম সময় হয়ে ওঠে না, তো সেই কাজগুলোই মাকে একটু হেল্প করে দিচ্ছি। আর এই জায়গাগুলো দেখো প্রচণ্ড ধুলো পড়েছে। তো এখানে এত ধুলো পড়ে কেন বলো তো, এই যে আমাদের দেয়ালটা দেখতে পাচ্ছ ওখানে রং করা হয়েছিল, কিন্তু দেয়ালটা না একদম খারাপ হয়ে গেছে, ওই ড্যাম্প হয়ে গেছে বোধহয়। তো সেই কারণে বারবার রঙগুলো ঝরে পড়ে, আর এইভাবে ফ্যান চললে উড়ে উড়ে এসে এই টেবিলের ওপর, তারপরে এই শোকেসের কাঁচে টাচে সব জায়গায় পড়ে আর কি একদম ধুলো হয়ে থাকে। তো সেই কারণে জায়গাগুলো ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা কেমন খালি খালি লাগছে, তো সেই জন্য দেখো এখানে একটা ফ্লাওয়ার ভাস দিয়ে দিলাম, তো দেখতে খুব ভালো লাগছে। আর রান্না বান্না সমস্ত কিছু মা করছে, আর এখন দেখো আমি স্নান করে চলে এসেছি, তো এখন মাথাটাকে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। আর এই দেখো দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ঋষভ ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে একটু টক দই খাওয়াচ্ছি। আর ও দেখো নিজে খাবে বলে একাই তুলে দিচ্ছে, আর আমি দেখো একটু আইসক্রিম খেয়ে নিলাম, মানে এত গরম পড়েছে না, তো সেই কারণে ভাবলাম যে একটু আইসক্রিম আছে খাওয়াই যাক। তো আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলো বন্ধুরা। তো চলে এলাম বিকালে ছাদেতে, তো ছাদে এসে দেখো গাছগুলোকে দেখছি। আর আমার না যখনই মন খারাপ হয়, যখনই ভালো লাগে না, তো তখনই আমি না ছাদে চলে আসি, কারণ ছাদের এই সমস্ত গাছগুলোকে দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। আর তার উপরে কোনো গাছে যদি নতুন ফুল ফুটে থাকে তো সেটা দেখতে আমার খুব ভালো লাগে।
আর ছাদের গাছপালাগুলো যেহেতু দেখতে এসেছি, তো সেই কারণে নিচে থেকে এক বালতি জল নিয়ে চলে এসেছি সমস্ত গাছে দেবো বলে। আর ছেলে দেখো প্রচণ্ড ডিস্টার্ব করছে, মানে ও দেবে, ও পারে বলো, ওইটুকু একটা বাচ্চা। আমাদের না ছাদেতে ওই জলের ব্যবস্থা করা নেই, তো সেই কারণে এরকম বালতি করে নিচে থেকে জল বয়ে বয়ে নিয়ে আসতে হয়। আর গাছগুলোকে আর আজকে স্নান করাতে পারবো না, কারণ আমি এক বালতি জল এনেছি, এত কটা গাছের গোড়ায় দিতে দিতেই আমার জল শেষ হয়ে যাবে। তো অন্য একদিন গাছগুলোকে স্নান করিয়ে দেওয়া যাবে। আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে শুকিয়ে গেছে, মানে সকালে জল দিলে আবার বিকালে দিতে হবে, কারণ এত গরম। আর রোদেতে সমস্ত শুকিয়ে যাচ্ছে। তো রোদেতে শুকিয়ে যাচ্ছে কথা বলছি কারণ এই ভিডিওটা বন্ধুরা আমার জুন মাসে শ্যুট করা ছিল, তো ভিডিওটা আমি এখন পোস্ট দিচ্ছি। তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না, তো তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু তোমরা বন্ধুরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো আমার ছেলে কতটা দুষ্টু করছে, তো ওই জল দেওয়ার বাটিটা নিয়ে নিচ্ছে। আর বাইরের প্রকৃতিটা দেখো একদম অসাধারণ লাগছে। তো মনে হয় সারাক্ষণ এই সমস্ত কাজ বাজ ফেলে তো আমার এইগুলোই দেখতে খুব ভালো লাগে গো। মানে আমার না ওই কারোর সাথে কথা বলতে যখন খুব একটা মন চায় না, আমি ছাদে চলে এসে এইসব দেখি। আর এই দেখো পাখিরা তাদের বাসায় ফিরে যাচ্ছে। আর এদিকটা না আমাদের বাড়ির পূর্ব দিক, তো এদিকটা দেখো একদম গাছে ভর্তি, তো এখানে সমস্ত পাখিরা উড়ে উড়ে তাদের বাসায় ফিরে যাচ্ছে। আর এই টাইমটা এদের কলরব শুনতে পাওয়া যায়। আবার যদি ভোরবেলা উঠি না, মানে ভোরবেলা ছাদে আসি, তো আবার এদের গলার আওয়াজ শুনতে পাওয়া যায়। তো সেই মানে অনুভূতিটাও খুব সুন্দর, সেটাও পারলে তোমাদের সাথে আরও একবার আমি শেয়ার করব। তো দেখো, আর এই যে প্রকৃতির পাখিদের কলরবটা, এটা আমি মিউট করে রেখেছি এই কারণেই, মানে আমরা কথাবার্তা বলছিলাম তো সেই জন্য। আর কথা বলতে বলতে দেখো ওই চাঁদ মামা উঁকি দিয়ে দিয়েছে, আর এক্ষুনি সন্ধ্যা নেমে যাবে। তো এখন আমরা চলে যাই নিচে, তো নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো কথা বলার আর সুযোগ হলো না, একেবারে চলে এসেছি রাতের ডিনারে। আর আজকে রাতের ডিনারে আছে দেখো একদম হালকা পাতলা ডাল আর একটু আলু মাখা আর একটু সবজি চচ্চড়ি ছিল, তো সেটাই নিয়ে নিয়েছি। তো এখন এটা দিয়েই রাতের খাবারটা আমি সেরে নেব। রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, তো এখন এবার ঘুমিয়ে পড়বো আমরা, ছেলেকেও ঘুম পাড়াবো। তো সেই কারণে দেখো ঋষভের এই সমস্ত খেলনা সব চারিদিকে বিছিয়ে রেখেছে, তো এইগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। তো আগামীকাল সকালে আবার এগুলো নিয়ে খেলা করবে, তো সেই কারণে এগুলোকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর আজকে না বিছানায় শুতে পারবো না, এত গরম, তো সেই কারণে নিচে বিছানা করব। তো বিছানাটার জন্য ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমার এই পরিশ্রম সম্পূর্ণ বৃথা বন্ধুরা। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হবে আগামী নতুন আরেকটি পর্বে।